ঈদের সময় আমাদের প্রচুর চাপ, মনে করেন আমরা এখনো ঘুমাইতেও সময় পেতেছি না। এই যে এখন কাজ শুরু করছি, সকাল 6টা পর্যন্ত কাজ করব, সকাল 6টা থেকে ঘুমাবো, সকাল 6টার দিকে 10টা কি 11টা দিকে উঠবো। এই আজকে উঠছি দুপুর 12টার দিকে, 12টা থেকে কাজ শুরু করছি, এখন থেকে সকাল 6টা পর্যন্ত কাজ শুরু হবে। কেউ 3 ডজন 4 ডজন, কেউ 5 ডজন এরকম করে, মানে সবাই তো সময় কাজ পারে না। কেউ একটু রানিং আছে, কেউ একটু স্লো আছে, এরকম বিষয় দেখা গেছে। সবাই কাজ করতে থাকে, 400 টাকা করে মজুরি দেয়। কেউ যদি 5টা করে তাহলে তার 2000 টাকা ইনকাম হবে, আর যদি কেউ 4টা করে তার 1600 টাকা ইনকাম হবে, আর কেউ যদি 3টা করে তার 1200 টাকা ইনকাম হবে। এরকম ভাবে বিভিন্ন, সবার তো কাজ সমান হয় না। এদের সময় অনেক ধরনের লোক আছে, মানে 12 দেশের 12 পদের লোক আছে, বিভিন্ন পদের লোক আছে, বিভিন্ন জেলার লোক আছে। যেরকম আমাদের এখানে আছে ফরিদপুরের লোক বেশি, বরিশালের লোক আছে 2 জন, আর সবই আমরা ফরিদপুরের লোক। বাঙ্গা থানার লোক আছে আর নরকান্দা থানার লোক আছে। এটা শিখতে গেলে মনে করেন যে কারো 1 বছর 2 বছর, কারো 3 বছরও লাগে। আর শিখতে গেলে আপনার মনে করেন যে কোনো টাকা পয়সা দিব না, নিজের খোরাকি হিসেবে কাজ করতে হবে। একটা জুতা বানাইতে 3 জনের হাতে যাইতে হয়। আপার সোল ফিনিশ। আমাদের এই মালটা আর কি চলে বেশি, যে কারণে আমরা এই মালটা আর কি করি বেশি। এটা হচ্ছে আপনার চায়না ফোম, এটা অনেকদিন টিকসই। আমার 3 মাস গ্যারান্টি থাকে আর আপনার 6 মাস ওয়ারেন্টি। এটা আল্লাহর রহমতে মনে করেন 64 জেলায় এই মালটা যায়। আমরা এখান থেকে গুলিস্তান মাল দেই, ওইখান থেকে আমার মালগুলো বিক্রি হয়, ওইখান থেকে বিভিন্ন জেলায় যাচ্ছে। আমি ফার্স্টে কাজ শিখছি, চামড়ার কাজে শিখছি, 1 নম্বর কাজ শিখছি, সুর কাজ করছি, সব কাজই করছি। কিন্তু এই ফ্যাক্টরিতে আছি আমি একবার শুরু থেকেই। এখানে অনেক দিন ধরে কাজ করি, তো এই কাজটা 8 বছর ধরে এইগুলোই বানাই দিচ্ছি। আর এগুলো বানানোর ভিতরে অনেকটা মজা, ওই কাজটা পরিশ্রম বেশি। আর এই কাজটা করতেছি, এই কাজটা অনেক সুন্দর, অনেক ভালো লাগে, তাই আর কি নরম কাজ করেও মজা, এখানে এই কাজটা করতেছি। চামড়া যদি একটু বেশি আয় করা যায়, আর দ্বিতীয়ত হচ্ছে আপনার এই কাজটা আমাদের প্রোডাকশনে বেশি। ঈদে মনে করেন আমাদের কাজের চাপটা একটু প্রচুরই বাড়ে। কিছুদিন অনেক মনে করেন যে দেশের ভিতরে যারা শহরে থাকে তারা চামড়া সবাই পরে, মোটার সবাই পরে, কিন্তু অনেকের আছে মনে করেন গরিব মানুষ, বরফ ছাড়া, তারা মনে করেন কেউ কম দামের ভিতরে যে ডিম এসে ই করবো, খুঁজবো যে কই আছে। যেখানে এক জোড়া জুতা 14-15 টাকা, ওইখানে যদি আপনি এটা যদি 800 টাকা 700 টাকায় পায়, তো রেডি নেবো না, এটা চামড়ার মধ্যে দেখা যায়। নিয়ে পোলা মানদের বুঝতে পুরো মানুষেরা পরে, কেউ শখ করে পরে, অনেকে অফিসে কাজ করে তারাও পড়তে পারে, সমস্যা নেই। এটি সবাই পাই দেয় এক চাপা। ছোটদের বড়দের সবারই হয়। এটা পাঞ্জাবির সাথে, মূলত পাঞ্জাবির সাথে পরে। এটা অনেক আগে থেকে আরো একটু ভালো হয়েছে, গুণগত মান ভালো হয়েছে আর কি, আগের থেকে চাহিদাও বেশি। এটা তো আসলে মূলত এটা গ্রাম অঞ্চলে মানুষ করে বেশি। এটা দেখতে যেরকম আপনার একদম বেতের মতো, যেটা বেত বলে, এরকম আপনার দেখা যাচ্ছে ওই যে শীতল পাটি যে তৈরি করে বিনাই করে, এইটাও সেম ওই রকমই বিনাই করে আর কি তৈরি করা হয়, ডিজাইন করা হয়, সেম একই কাজ। এটা যেহেতু লেদার, এটা অবশ্যই মাথা ঠান্ডা থাকে, পা ঠান্ডা থাকে। এটা যারা একবার ইউজ করে, এটা তারা মানে অন্য জুতা পরতে চায় না, এটাই সবসময় ইউজ করতে চায়, যে তার পাও ঠান্ডা থাকে। এটা গরমের দিনে পাও ঠান্ডা থাকে, পাও ঘামে না। ভ্যাকসিন আছে আমাদের মতো সাধারণ জনগণ যারা আছে, সাধারণ বিষয় দেখছে সবাই তো চামড়া জুতা পাই দিতে পারে। সাধারণ জনগণ যারা গরিব মানুষ, মধ্যবিত্ত, তারা দেখছে এইসব নিয়ম জুতোগুলো পাই দিতে পারে অল্প দামে। আর যারা বড় লোক তারা দেখছে বেশি দামে জুতোগুলো পাই দেয়, চামড়াগুলো। এই জন্য দেখছে আমরা এগুলা বানাইতেছি। চামড়া জুতো হচ্ছে আপনার ওটা থেকে এটা আবার দেখছে কি, এটা আবার প্রোডাকশন বেশি হয়, চামড়া জুতো প্রোডাকশন একটু কম হয়। ওই ক্ষেত্রে দেখছে আমাদের জুতা এই যেখানে মর্জি বেশি, আমরা বেশি বানাইতে পারি, আমাদের ইনকাম বেশি হয়। আর চামড়া জগতে গেলে ইনকাম হয় না, 12 মাস কাল কাম হয় না, আর এখানে 12 মাস কাল কাম হয়। চামড়া দেখছে এগুলো কিনতে গেলে আপনার 1500, 1600, 1800 টাকা বিক্রি হবে। আর এটা দেখছে আপনার 700, 800 টাকা বিক্রি হয়। ঢাকায় বিক্রি হয়, গুলিস্তান বিক্রি হয়। এটা টেপ সেন্টার আছে, বঙ্গ মার্কেট আছে, ওখান থেকে দেখেছে বাংলাদেশ 64 জেলা উদ্দেয়, মানে ওই দিক দিয়ে সব জায়গায় এগুলো বেচা কেনা হয়।